আজকের আলোচনার কেন্দ্রে আমরা রেখেছি মাত্র একটি আয়াত, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আমাদের অস্তিত্বের মানে সবচেয়ে বড় কিছু প্রশ্নের উত্তর। আমরা সূরা আলে ইমরানের ৯ নম্বর আয়াতটি নিয়ে একটু গভীরভাবে কথা বলবো। ইনশাআল্লাহ। আমাদের হাতে থাকা সূত্রগুলো এই আয়াতের অনুবাদ, এর প্রেক্ষাপট, এমনকি এর সাথে আধুনিক দর্শন আর বিজ্ঞানের যে অবাক করা সংযোগ সেটাও তুলে ধরেছে। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং কিছু পয়েন্টস আছে। আমাদের আজকের লক্ষ্য হল এই একটা আয়াতের ভেতর দিয়ে বিচারের দিন সম্পর্কে কোরআনের দৃষ্টিভঙ্গিটাকে একেবারে ভেতর থেকে অনুভব করা। তো চলুন শুরু করা যাক। হে আমাদের রব, নিশ্চয়ই আপনি সব মানুষকে একদিন একত্রিত করবেন, যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো, দেখুন আয়াতটা শুরুই হচ্ছে একটা দোয়া বা সম্বোধন দিয়ে, হে আমাদের রব। ঠিক। এটা কিন্তু কোনো সাধারণ খবর বা ঘোষণা নয়, এটা হলো বিশ্বাসীদের হৃদয়ের গভীর থেকে আসা একটা স্বীকারোক্তি। মানে তারা যেন আল্লাহর সাথে কথা বলছেন। একদম, কথা বলতে বলতে নিজেদের বিশ্বাসকে আরও একবার ঝালিয়ে নিচ্ছেন আর কি। আচ্ছা, সূত্র অনুযায়ী এই আয়াতের ঠিক আগের আয়াতে মানে ৮ নম্বর আয়াতে জ্ঞানীরা আকুতি জানাচ্ছেন, হে আল্লাহ, আমাদের হেদায়েত দেওয়ার পর অন্তরকে আর বাঁকা করে দিও না। আমার কাছে অদ্ভুত লাগে যে জ্ঞানের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেও তারা এতটা ভীত। এই ভয়টা ঠিক কিসের? এই ৯ নম্বর আয়াত কি সেই ভয়েরই কোনো উত্তর? একদম ঠিক ধরেছেন, এখানেই তো কোরআনের কাঠামোর সৌন্দর্য। আচ্ছা। আগের আয়াতে তারা যে ভয়টা পাচ্ছিলেন, এই আয়াতে সেই ভয়ের কারণটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। তাদের ভয়টা দুনিয়ার কোনো কিছু হারানোর নয়, না সম্পদ না সম্মান। তাহলে ভয়টা কিসের? তাদের ভয়টা হলো চূড়ান্ত জবাবদিহিতার দিনের। তাদের জ্ঞান আর দূরদৃষ্টি এতটাই স্বচ্ছ যে তারা যেন এই পৃথিবীতে বসেই সেই বিচারের দিনটা চোখের সামনে দেখতে পান। ও আচ্ছা। আর সেই ভয় থেকেই তারা হেদায়েত হারানোর ভয়ে এতটা কাতর। তাদের প্রার্থনার মূল চালিকা শক্তিই হল এই বিশ্বাস। এটা আসলে ভয়ঙ্কর কোনো আতঙ্ক নয়, বরং এটা এক গভীর সচেতনতা। সচেতনতা, একদম। আচ্ছা, এই আয়াতটা পড়ার সময় আমার মাথায় প্রথমেই যে শব্দটা ধাক্কা দেয় তা হলো একত্রিত করা। পৃথিবীর কোটি কোটি মানুষ যারা হাজার হাজার বছর ধরে বিলীন হয়ে গেছে, কেউ মাটিতে মিশে গেছে, কেউ আগুনে পুড়ে ছাই, কেউ বা সাগরের তলে, তাদের সবাইকে একত্রিত করার ধারণাটাই তো বিশাল। এর গভীরে ঠিক কি বলা হচ্ছে? এখানে জামিউন নাজ বা মানুষকে একত্রকারী শব্দটা ব্যবহার হয়েছে। জামিউন নাস। মানুষের একটা আদিম ভয় আছে, হারিয়ে যাওয়ার ভয়, বিস্মৃত হওয়ার ভয়। আমরা ভাবি কেউ আগুনে পুড়ে ছাই হয়ে গেলে বা সাগরে ডুবে গেলে তার অস্তিত্ব কি চিরতরে বিলীন হয়ে গেল? হ্যাঁ, এই প্রশ্নটা তো আসেই। এই আয়াতটি সেই ভয়কে সরাসরি চ্যালেঞ্জ করে। আল জামি বা দ্য কালেক্টর, আল্লাহর এই নামটি যেন মহাবিশ্বের সবচেয়ে বড় লস্ট অ্যান্ড ফাউন্ড বিভাগের ঘোষণা দেয়। মহাবিশ্বের লস্ট অ্যান্ড ফাউন্ড, এই তুলনাটা তো অসাধারণ। এর মানে হল কোনো কিছুই হারায় না, কোনো আত্মাও বিস্মৃত হয় না। তার মানে কিচ্ছু হারিয়ে যাবে না। কিচ্ছু না। ভাবুন তো একবার, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ যারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় মারা গেছে, তাদের প্রত্যেকের শরীরের প্রতিটি অণু পরমাণু একত্রিত করে একই মাঠে হাজির করা হবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে আছি, কেউ এক মহাদেশে, কেউ অন্য মহাদেশে। আল্লাহ বলছেন সেই দিন সবাইকে এক জায়গায় সমবেত করা হবে, একটা চূড়ান্ত সমাবেশ বা আল্টিমেট অ্যাসেম্বলির মতো। একটা অ্যাসেম্বলি। হ্যাঁ, সেখানে রাজা প্রজা, ধনী গরিব, ক্ষমতাধর বা দুর্বল কোনো ভেদাভেদ থাকবে না, পালানোর কোনো সুযোগও থাকবে না। এই ধারণাটা তো সেই সব পরিবারের জন্য একটা গভীর সান্ত্বনা দেয় যাদের প্রিয়জন ধরুন প্লেন ক্র্যাশ বা সুনামির মতো ঘটনায় হারিয়ে গেছেন, যাদের শরীর পর্যন্ত পাওয়া যায়নি। অবশ্যই। তারা তো সারা জীবন একটা শূন্যতা নিয়ে বেঁচে থাকেন। এটা একটা অসাধারণ সান্ত্বনার জায়গা। এই বিশ্বাস তাদের বলে যে তাদের প্রিয়জনের শরীরের প্রতিটি কণা আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন এবং বিচারের দিনে তিনি তাদের ঠিকই পুনরুত্থিত করবেন। কোনো কিছুই আল্লাহর জ্ঞানের বাইরে নয়, কোনো কিছুই তার ক্ষমতার বাইরে নয়। আল্লাহ হলেন আল জামি, সর্বশ্রেষ্ঠ একত্রিতকারী। এই বিশ্বাস শোকসন্তপ্ত পরিবারকে এমন এক শান্তি দেয় যা আর অন্য কিছুতে পাওয়া সম্ভব নয়। আচ্ছা, তাহলে সবাইকে একত্রিত করা হবে, কিন্তু আয়াতটা এরপর বলছে এই দিনটার ব্যাপারে কোনো সন্দেহ নেই বা লা রাইবা ফিহ। লা রাইবা ফি।
এই সন্দেহহীনতার উপর এত জোর দেওয়ার কারণ কি? জীবনে তো কত কিছু নিয়েই আমাদের সন্দেহ থাকে। কারণ সন্দেহ হলো ঈমানের সবচেয়ে বড় শত্রু। আচ্ছা। একটা কম্পিউটারকে যেমন একটা ভাইরাস ভেতর থেকে নষ্ট করে দেয়, সন্দেহ ঈমানকে ঠিক সেভাবেই ভেতর থেকে খেয়ে ফেলে। মানুষের মনে যদি পরকালের ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ থাকে, তাহলে সে অন্যায় বা পাপ করতে ভয় পায় না। সে ভাবে হতেও পারে, নাও হতে পারে, হয়তো পার পেয়ে যাব। ঠিক, একটা ঢিলে ঢালা ভাব চলে আসে। একদম। কিন্তু কুরআন এখানে কোনো হয়তো বা কিন্তু জায়গা রাখছে না। এই বিষয়টা বোঝার জন্য আমাদের কাছে একটা চমৎকার উদাহরণ আছে। যেমন স্কুলে পরীক্ষার রুটিন দেওয়ার পর ছাত্রছাত্রীরা যেমন সিরিয়াস হয়ে যায়, হ্যাঁ, কারণ তারা জানে পরীক্ষাটা হবেই, তারিখটা নিশ্চিত। ঠিক তাই। পরীক্ষার দিনটা যেমন নিশ্চিত, হাসরের দিনটিও একজন বিশ্বাসীর কাছে ঠিক তেমনই নিশ্চিত। ওকে। তাই একজন মুমিন জীবনের প্রতিটি কাজ কোরআন ও সুন্নাহর সিলেবাস অনুযায়ী করতে সচেষ্ট হয়। সে জানে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। জীবনের প্রতিটি মুহূর্তই সে পরীক্ষার অংশ। আর যার মনে সন্দেহ, সে ভাবে রুটিন তো দিয়েছে, পরীক্ষা হয়তো হবে না, আর সে তার সময় নষ্ট করে। রাইট। এই দৃঢ় বিশ্বাসী মানুষকে সঠিক পথে রাখে, তাকে জবাবদিহিতার কথা পল পল মানে ক্ষণে ক্ষণে মনে করিয়ে দেয়। তাহলে বলা যায়, নাস্তিকরাও যেমন মৃত্যুকে অস্বীকার করতে পারে না, একজন বিশ্বাসীর কাছে হাসরের দিনটিও তেমনই এক অকাট্য সত্য। একদম। এই দৃঢ় বিশ্বাসটাই তাকে ভেতর থেকে শক্তিশালী করে। যখনই মনে কোনো সন্দেহ আসে, তখনই পাপের দরজা খুলে যায়। তাই এই আয়াতে সন্দেহকে পুরোপুরি নাকচ করে দেওয়া হয়েছে। আর আয়াতের শেষ অংশ, নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এই প্রতিশ্রুতির বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ? মানুষ তো হরহামেশাই কথা দিয়ে কথা রাখে না। কারণ আমাদের পুরো জীবনটাই তো ভরসার প্রতিশ্রুতির ওপর দাঁড়িয়ে। মানুষ প্রায়ই প্রতিশ্রুতি ভঙ্গ করে, যা আমাদের হতাশ করে, কষ্ট দেয়। কিন্তু আল্লাহ তার প্রতিশ্রুতিতে অবিচল। তিনি ন্যায় বিচার, জান্নাত ও জাহান্নামের যে ওয়াদা করেছেন, তা তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন। আচ্ছা। এই বিশ্বাস একজন মানুষকে চরম বিপদেও ধৈর্য ধরতে শেখায়। সে জানে তার ভালো কাজের পুরস্কার এবং অন্যের করা অন্যায়ের বিচার হবেই। কোনো অবিচার চিরস্থায়ী নয়। কিন্তু এই ধারণাটা কি মানুষকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে না? এই ভেবে যে দুনিয়াতে যাই হোক, বিচার তো একদিন হবেই, এই ভেবে কি সে দুনিয়ার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা থেকে বিরত থাকতে পারে? এই প্রশ্নটা অনেকের মনেই আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ব্যাপারটা আসলে ঠিক তার উল্টো। তাই? কিভাবে? এই বিশ্বাস মানুষকে নিষ্ক্রিয় নয়, বরং আরও বেশি সক্রিয় এবং সাহসী করে তোলে। কারণ সে জানে দুনিয়াতে ন্যায় বিচারের জন্য লড়তে গিয়ে যদি সে মারাও যায়, তবুও তার প্রচেষ্টা বৃথা যাবে না। সে হতাশ হবে না। আচ্ছা। যে মানুষটা জানে দুনিয়ার আদালতে বিচার না পেলেও আল্লাহর আদালতে বিচার নিশ্চিত, সে আরও নির্ভীকভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে। এই বিশ্বাস তাকে হতাশ হওয়া থেকে বাঁচায় এবং আল্লাহর উপর নির্ভরশীল করে তোলে। এটা তাকে মানসিক শক্তি দেয়। দুনিয়ার আদালতের সাথে তুলনাটা আসলেই শক্তিশালী। কোনো অপরাধী হয়তো দুনিয়ার আদালত থেকে সাক্ষী প্রমাণের অভাবে বা ক্ষমতার জোরে পালিয়ে যেতে পারে। হ্যাঁ, পারে। কিন্তু হাসরের সুপ্রিম কোর্ট থেকে পালানোর কোনো উপায় নেই। আইনকে ফাঁকি দেওয়া অসম্ভব। এই চিন্তাটা মাথায় থাকলে মানুষ যখন একা থাকে, যখন তাকে দেখার কেউ থাকে না, তখনও সে সৎ থাকার একটা তাগিদ অনুভব করে। এই আলোচনাতেই আয়াতটার গভীরতা বোঝা যাচ্ছে। কিন্তু আমাদের সূত্রগুলোতে আরও কিছু অবাক করা বিষয় আছে, যেমন এর সাথে দর্শন আর বিজ্ঞানের সংযোগ। হ্যাঁ, এটা খুবই আকর্ষণীয় একটা দিক। এটা তো অবিশ্বাস্য। চলুন প্রথমে দর্শনের দিকটা নিয়ে কথা বলি। হ্যাঁ, দর্শনের ভাষায় একে বলা হয় মোরাল আর্গুমেন্ট ফর আফটার লাইফ, বা পরকালের নৈতিক আবশ্যকতা। আচ্ছা, মরাল আর্গুমেন্ট। এর মূল কথা হলো এই পৃথিবীতে সবসময় সুবিচার হয় না। আমাদের সূত্রেও একটি উদাহরণ দেওয়া হয়েছে। হিটলার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, কিন্তু তার মৃত্যু হয়েছে মাত্র একবার। এটা তো সুবিচার হতেই পারে না। তার অপরাধের তুলনায় শাস্তি তো কিছুই নয়। ঠিক, তার প্রতিটি অপরাধের জন্য তো তার শাস্তি প্রাপ্য। একদম। তাই পূর্ণাঙ্গ সুবিচারের জন্য এমন একটি জগৎ অপরিহার্য, যেখানে প্রত্যেককে তার কাজের পূর্ণ প্রতিদান দেওয়া সম্ভব, যেখানে হিটলারকে তার প্রতিটি অপরাধের জন্য জবাবদিহি করতে হবে। ওকে। হাসরের দিন বা বিচারের দিন সেই নৈতিক দাবি পূরণ করে। তাই পরকাল শুধু বিশ্বাসের বিষয় নয়, এটি ন্যায় বিচারের একটি অপরিহার্য শর্ত। এই দুনিয়ার সুবিচারের জন্য যথেষ্ট নয়। এটা একটা শক্তিশালী যুক্তি। কিন্তু বিজ্ঞানের সাথে এর সংযোগ,
এক মিনিট, এটা একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ, আপনি বলছেন কোয়ান্টাম ফিজিক্সের একটা তত্ত্ব যা বলে কোনো তত্ত্ব হারায় না, সেটার সাথে 1400 বছর আগের একটা আয়াতের ধারণার মিল পাওয়া যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এটা তো অবিশ্বাস্য। বিষয়টা ঠিক এমনই। কোয়ান্টাম ফিজিক্সের একটি প্রতিষ্ঠিত তত্ত্ব হল কনজারভেশন অফ ইনফরমেশন। কনজারভেশন অফ ইনফরমেশন? এই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের কোনো তথ্যই কখনো হারিয়ে যায় না। মানুষের প্রতিটি কাজ, প্রতিটি কথা, তার চিন্তা, এমনকি তার ডিএনএ কোড সবকিছুই কোনো না কোনো রূপে মহাবিশ্বে সংরক্ষিত থাকে, কিছুই চিরতরে মুছে যায় না। তার মানে আমাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভালো বা মন্দ চিন্তা পর্যন্ত কোথাও না কোথাও রেকর্ড হয়ে থাকছে। এই চিন্তাটাই তো মানুষের আচরণ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক তাই, এই বৈজ্ঞানিক ধারণাটি আমাদের বুঝতে সাহায্য করে যে কিভাবে আল্লাহ এই সংরক্ষিত তথ্য ব্যবহার করে মানুষকে পুনরায় সৃষ্টি করতে পারেন। আচ্ছা। যদিও এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার যে আল্লাহর ক্ষমতা বিজ্ঞানের উপর নির্ভরশীল নয়। তিনি কুন ফাইয়াকুন বা হও বললেই সবকিছু হয়ে যায়। অবশ্যই। কিন্তু এই বৈজ্ঞানিক ধারণাটি আধুনিক মননকে বিষয়টি বুঝতে বা এর সম্ভাব্যতা কল্পনা করতে সাহায্য করে। এটা আমাদের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক নয়, বরং এক ধরনের যৌক্তিক সামঞ্জস্য তৈরি করে। অসাধারণ। তাহলে এই পুরো আলোচনা থেকে, এই একটি আয়াত থেকে আমাদের জন্য মূল বার্তাগুলো কি কি? আমরা কি নিয়ে বাড়ি ফিরব? আমার মনে হয় প্রথম এবং প্রধান শিক্ষা হল জীবনের চূড়ান্ত গন্তব্য আল্লাহর সামনে দাঁড়ানো। পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। এই জীবনের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। এটা আমাদের জীবনের দিক নির্দেশনা ঠিক করে দেয়। দ্বিতীয়ত, আখেরাতের ব্যাপারে মনে কোনো সন্দেহ রাখা যাবে না, কারণ সন্দেহ আমাদের কর্মকে পঙ্গু করে দেয়। একদম। বিশ্বাস হতে হবে দৃঢ়, সন্দেহের ঊর্ধ্বে। তৃতীয়ত, আল্লাহর প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখা। এই বিশ্বাস বিপদে ধৈর্য আর শান্তিতে কৃতজ্ঞ থাকতে সাহায্য করে। কারণ বিশ্বাসী জানে আল্লাহ তার কথা ভাঙেন না। ভালো কাজের পুরস্কার মিলবেই আর অন্যায়ের বিচার হবেই। আর সবশেষে এই আয়াত আমাদের সাম্যের এক অসাধারণ শিক্ষা দেয়। ঠিক। সেই মহাসমাবেশের দিনে রাজা, প্রজা, শাসক, শাসিত, ধনী গরিব সবাই এক কাতারে দাঁড়াবে। সবাই এক কাতারে। দুনিয়ার ক্ষমতা, পদমর্যাদা, অর্থ কোনো কিছুই সেদিন কাজে আসবে না। আসল মর্যাদা নির্ভর করবে শুধু তাকওয়া আর কর্মের ওপর। এটাই হলো চূড়ান্ত সাম্য। আজকের আলোচনা থেকে এটা পরিষ্কার যে সূরা আলী ইমরানের এই একটি আয়াত কেবল পরকালের খবর দেয় না, বরং বর্তমান জীবনকে কিভাবে সাজাতে হবে তার একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনাও দেয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে একটি চূড়ান্ত জবাবদিহিতা অপেক্ষা করছে, আর সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়াই জীবনের মূল উদ্দেশ্য। শেষ করার আগে একটি বিষয় ভাবনার জন্য রেখে যেতে চাই। অবশ্যই। আয়াতটি বলছে আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, তিনি সবাইকে একত্রিত করবেনই। আল্লাহ তার কথা রাখবেন। এখন আমাদের নিজেদের প্রশ্ন করার পালা। আমরা কি আমাদের কথা রাখছি? বাহ! যে প্রতিশ্রুতির উপর ভিত্তি করে আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহর একত্ববাদ ও দাসত্বের যে স্বীকারোক্তি আমরা দিয়েছি, সেই অনুযায়ী কি আমরা জীবনযাপন করছি? আল্লাহ তার দিক থেকে প্রস্তুত, আমরা কি আমাদের দিক থেকে প্রস্তুত হচ্ছি?